এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে এক্সেলে কোনো কলাম বা রোকে আমরা ফ্রিজ করতে পারি। যেমন আমি এখানে অনেকগুলো নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম আর অ্যাড্রেস লিখেছি। আমি মনে করলাম যে আমার এক্সেল শিটে অনেকগুলো ডাটা আছে এবং যখন আমি নিচের দিকে যাব স্ক্রল করে করে আমি ভুলে গেছি যে এইটা কিসের কলাম। তো আমি এখানে আমার ফার্স্ট রোটাকে ফ্রিজ করে দিতে চাই, যাতে এখানে আমি স্ক্রল করলেও রোটা এখানে ভিজিবল থাকে, যাতে আমি দেখে বুঝতে পারি যে এটার কলাম। তো এটা করার জন্য কিভাবে করতে হয়, ফার্স্টে আমার এখানে ভিউ ট্যাবে যেতে হবে। ভিউ ট্যাব থেকে ফ্রিজ পেন্স, এখানের পাশে যে ড্রপ ডাউন অ্যারো আছে ওখানে ক্লিক করলে আসে ফ্রিজ টপ রো। এটাতে যদি ক্লিক করি দেন আমার যে টপ রোটা আছে ওটা ফ্রিজ হয়ে যাবে। এখন যদি আমার ডাটা আমি স্ক্রল করি নিচের দিকে, তাহলে এইটা ফ্রিজই থাকছে, আমার কলাম নেমগুলো আর ডাটাগুলো নিচের দিকে যাচ্ছে। আই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে কোন কলামের নেম কোনটা। আবার আমি যদি কোনো রোকে ফ্রিজ করতে চাই তাহলে ফার্স্ট আমি আনফ্রিজ করে নিই, আবার ফ্রিজ পেন্সে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে এই যে আনফ্রিজ পেন্সে ক্লিক করলে আবার আনফ্রিজ হয়ে যাবে। এবার আমি হচ্ছে রোকে ফার্স্ট কলামকে ফ্রিজ করব। তার জন্য ফ্রিজ ফার্স্ট কলাম এটা দিয়ে এবার যদি আমি সাইডে স্ক্রল করি দেন হচ্ছে আমার দেখাচ্ছে যে ফার্স্ট কলাম ফ্রিজ হয়ে আছে আর এদিক দিয়ে স্ক্রল হচ্ছে। তো আমি ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারি যে যেমন এরকম আমি ফ্রিজ করলাম, এই নামের লোক কোথায় থাকে এটা আমি বুঝতে পারি অ্যাড্রেস থেকে। এবার আমি আবার আনফ্রিজ করে দিচ্ছি। ধরলাম আমি হচ্ছে ফার্স্ট রো বা ফার্স্ট কলাম বা কোনো একটা পজিশন পর্যন্ত, ধরলাম সেকেন্ড রো সেকেন্ড কলাম এই পর্যন্ত আমি ফ্রিজ করতে চাই। তার জন্য ভিউ ট্যাব থেকে স্প্লিটে ক্লিক করলে আমার এখানে এই যে একটা সিম্বল এসছে, একটা দাগ, এইটা হচ্ছে আমাকে ধরলাম আমি ফার্স্ট রো ফ্রিজ করতে চাই, এই পর্যন্ত নিয়ে গেলাম। আর আমি ফ্রিজ করতে চাই ফার্স্ট কলাম, এটা নিয়ে গেলাম এই পর্যন্ত। হ্যাঁ, তো এখন যদি আমি এই যে ফার্স্ট কলাম ফার্স্ট রো আমি ফ্রিজ করেছি, যখন আমি নিচের দিকে স্ক্রল করব তখন হচ্ছে আমার ফার্স্ট রোটা ফ্রিজ থাকছে, আবার যখন আমি পাশের দিকে স্ক্রল করব তখন আমার ফার্স্ট কলামটা ফ্রিজ থাকছে। এভাবে করে আমরা আবার হচ্ছে ফ্রিজ করতে পারি ফার্স্ট রো ফার্স্ট কলাম একসাথে, যেভাবে ইচ্ছা করা যায়। এবার আমি আবার স্প্লিটটাকে বাদ দিচ্ছি, এই হয়ে গেল। এভাবে আমরা সহজেই কোনো আমাদের এক্সেল শিটের পেন্সকে ফ্রিজ করতে পারি, কলাম, রোজ এগুলোকে ফ্রিজ করা যায়।